গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে হচ্ছে 11টা। আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একটু স্পেশাল। আজকে ছেলের স্কুলে বসন্ত উৎসব সেলিব্রেশন হয়েছে। প্রত্যেক বছরই আমি যাই, এই বছর যেতে পারিনি কিছু রিজন, আর হয়তো গেলেও আমি দেখতে পারতাম না। কারণ আমি জানতে যেটা পারলাম যে only students allowed to watch the program, guardians are not allowed, যতদূর আমি জানি। সো সেই কারণে আমি বাড়িতেই আছি। আর যেহেতু হোলি খুব নিয়ার, নকিং দ্য ডোর, তো মানে সব কিছুই আমি হোলি স্পেশাল ব্লগ দেবো। তো আজকে আমার ইচ্ছা হলো যে একটু স্পেশাল কিছু রান্না করব। স্পেশাল আমি আর ছেলে খাবো। আজ হাজব্যান্ডেরও আজকে ইনভিটেশন আছে, অফিসের একটা পার্টি। সো আমি ভাবলাম যে আমরাও কেন মানে সেলিব্রেট করবো না। তো আজকে মামা আর সানস পার্টি, তো তার জন্য দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস করবো। মিক্সড ফ্রাইড রাইসের জন্য দেখো আমি এখানে আমি এখন সব কাটাকুটি করতে বসেছি। এখানে আমি ক্যারেট, বিনস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো। আচ্ছা, এখনো যদিও আমার ক্যারেট পুরোটা হয়নি, আমি কাটবো। আর এইখানে দেখো আমি টমেটোগুলো ধুয়ে রেখেছি, কাটবো। টমেটো আর কাজু আর ওটা কি বলে, খেজুর, ডেটস, ওটা দিয়ে আমি একটা চাটনি মতো করব। আচ্ছা, আর চিলি চিকেন করব। জানো যে ড্রাই চিলি চিকেন আমাদের পছন্দ, আর আমার আর ছেলের চাইনিজ খুব ফেভারিট। আর সাথে ডেজার্টে মিষ্টি থাকবেই, চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো থাকবে। তো আজকে একটু মা আর ছেলে মিলে একটু মজা করবো, আর তার জন্য একটু। সো দেখো আমি কেটে সব কিছু রেডি করলাম। কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এখানে ক্যারেট, বিনস, অনিয়ন, এখানে চিলি চিকেনের জন্য অনিয়ন কেটে নিয়েছি। ক্যাপসিকামটা আমি আনতে ভুলে গেছি বাজার থেকে, তাই আর ক্যাপসিকাম দেবো না। আচ্ছা, এখানে চিলি চিকেনের জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছি, অল্প করে করবো, মা আর ছেলে যেহেতু। আচ্ছা, এখানে আমি দেখো বাজারে আমি টাটকা মোলা মাছ পেয়েছিলাম, আর আমার মোলা মাছ খুব ফেভারিট, আমি নিয়ে চলে এসেছি অনেকটাই। কিন্তু জাস্ট যেহেতু আমি একা খাবো, ছেলে খায় না আর হাজব্যান্ড আজকে খাবে না, এই জন্য আমি অল্প এটাকে মশলা মাখিয়ে রেখেছি। অনিয়ন আর হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, চাটনিও করবো বলেছিলাম, টমেটো আর খেজুর এখানে কেটে রাখা আছে। আচ্ছা, ধনে পাতা লাগবে এইটাতে, মোরলা মাছের ঝালটায়। আচ্ছা, এখানে ইন্ডিয়া গেট চাল আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য। ফ্রাইড রাইসটা আমি একটু বেশি করে করবো, কারণ শাশুড়ি ফ্রাইড রাইস খেতে আমার হাতে খুব ভালোবাসে। তো এই শাশুড়ি শ্বশুরকেও দেবো, তো সেই কারণে একটু বেশি আমি চাল নিয়েছি। সো এবার আমি তৈরি করবো রান্না। সো দেখো আমার কিন্তু মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে, জাস্ট আমার জন্য, ছেলেগুলো খায় না। আর বলেছি যে আজকে আমার আর ছেলের জন্য স্পেশাল কুকিং আমি করছি। সো দেখো রাইস কিন্তু চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জাস্ট ভাতের মারটা গেলে নেব। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ভেজিসগুলো দিয়ে দিলাম, আর আমি জাস্ট এটাকে ফ্রাই করব। সো দেখো আমার ফ্রাইটা হয়ে গেছে। গাজর, বিনস, পেঁয়াজ আর এগের এটা ফ্রাইগুলো হয়ে গেছে। এবার আমি দেখো এখানে যে ভাতটা করে রেখেছিলাম দেখাচ্ছি, দেখো এবার জাস্ট আমি হাতে করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দেবো, মিক্সিং করবো। পুরোটা করবো না, আমি হাফ ভাত হোয়াইটই রেখে দেবো, হাফ ভাত ওখানে অ্যাড করবো। সো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি হাতায় করে নিয়ে ভাত অ্যাড করবো ঠিক এইভাবে। আর সবসময় দেখবে রাইসের চাল কিন্তু একটু শক্ত নামাতে হয়। দেখো পুরো ঝুরঝুরে আছে, একটুও গলেনি। গলে গেলে কিন্তু খেতেটা অতটা ভালো লাগে না, তাই দেখতে হয়, বেশিক্ষণ বয়েল করতে সময়টাও লাগে না। তো আমি এইভাবে দিয়ে নেবো। সো দেখো আমি রাইসটা অ্যাড করেছি, এবার আমি জাস্ট মিক্সিং করবো। আর ফ্লেমটা একদম লো করে দিয়েছি। জাস্ট মিক্সিং করে আমি ঘি অ্যাড করবো, আর সামান্য একটু চিনি অ্যাড করব, কারণ আমি প্রত্যেকটা রান্নায় চিনি দিই, আর ফ্রাইড রাইসে তো একটু চিনি দিতেই হয়, নাহলে টেস্টটা লবণ তো স্বাদ মতন দেবে। সো দেখো আমার এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, যেরকম বলেছিলাম সেরকমই আইটেম চলছে। এখানে চিলি চিকেনটা হচ্ছে, আমি মোরলা মাছের ঝালটা আমার জন্য করে নিয়েছি। এবার আমি শুধু চাটনিটা করবো, বাকি আছে স্যালাডটা তৈরি করবো।
মিন টাইম দেখো আমি আবার ছেলেকে স্কুলে না, যে স্কুল কার থেকে আনতে গেছিলাম, তাতেও আবার রং মাখা হয়ে গেছে। ছেলের আমাকে ফ্রেন্ড একজন লাগিয়ে দিয়েছে, ছেলে তো পুরো ভূত হয়েই ফিরেছিল। তো যাই হোক, ওদের বলেছিলাম আজকে বসন্ত উৎসব স্কুলে, আমি যদিও যাইনি। আর এই যখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি, আজকে চাটনিটা বাকি আছে। মোটে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে। দেখো এবার যেটা আমি করছি সেটা চাটনিটা বসিয়েছি, টমেটো খেজুর দিয়ে জাস্ট বয়েল করতে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, দেখো একটু হলুদ আর সামান্য বয়েল হয়ে গেলে আমি কাজু দেবো। সো দেখো আমার চাটনি রেডি। আমি জাস্ট কাজুগুলো দিয়ে নিয়েছি, কাজু কিশমিশও দিয়ে নিয়েছি, আর আগেই আমি খেজুর আর টমেটো দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি টানলেই আমি নামিয়ে নেব। আমি টেস্ট ওয়াইজ দেখে নিয়েছি, মিষ্টি একদম ঠিকঠাক আছে। আমি একটু বেশি মিষ্টি খাই, একটু চিনিটা আমি বেশি দিই, কেউ চিনি অল্প খেলে অল্প দিতে পারে। সো আমার আজকের আইটেম রেডি। এবার জাস্ট আমি স্যালাডটা বানাবো। এখানে ফ্রাইড রাইস, এখানে দেখো চিলি চিকেন, স্যালাড। এইটা জাস্ট আমার জন্য আমি বলেছিলাম। মোরলা মাছের ঝাল, এখানে আমসত্ত্ব, খেজুর, টমেটো, কাজু কিশমিশ দিয়ে চাটনি, এখানে মিষ্টি। সো আমার আজকের আইটেম রেডি। কেমন লাগলো তোমাকে কমেন্ট করে জানাও।